নমস্কার, কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট গ্রুপ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে একটা পডকাস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আমি তৃষা, আর আমাদের সাথে রয়েছেন একজন ভয়েস আর্টিস্ট, আমাদের সুজয় সেনগুপ্ত ওরফে সুজয়দা। তো চলো সুজয়দাকে কিছু আমরা জিজ্ঞেস করি। সুজয়দা, আজকে আপনার এখানে এসে কেমন লাগছে? আমার এখানে এসে তো খুবই ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমি অ্যাজ আ ভয়েস আর্টিস্ট আরও কিছু চ্যানেলে কাজ করেছি, যেমন আরি প্রোডাকশানে রূপ বলে একজন আছে, প্রদ্যুৎ আছে। তো আরি প্রোডাকশানে খোঁজটা আমি পেয়েছিলাম ফেসবুকের থেকে। তো এবার ফেসবুকের থেকে খোঁজ পেয়ে আমি আরি প্রোডাকশানে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করতে শুরু করি। তো ওখানে ওরা ছোট গল্প, মাঝারি গল্প এরকম দিচ্ছিল। ওদের কাজের পদ্ধতি হলো যে ওরা স্ক্রিপ্ট পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং আমি ওই স্ক্রিপ্ট দেখে আমি আমার নিজস্ব চিন্তা ভাবনা করে, ওরা স্ক্রিপ্টের মধ্যে মেনশন করে দিত যে কোথায় কিরকম ফিলিংস থাকবে, কোথায় কিরকম এক্সপ্রেশন থাকবে, সেই অনুযায়ী আমি ভয়েসটাকে রেকর্ড করে ওদেরকে পাঠিয়ে দিই। এখনো দেয়, মাঝে মাঝে আমি ওদেরকে পাঠিয়ে দিই। তো আমি আরি প্রোডাকশনে কাজ করি, এবং আরি প্রোডাকশনে কাজ করতে করতে আমি আরি প্রোডাকশনের গ্রুপে একদিন দেখলাম যে আরি প্রোডাকশনের গ্রুপেরই মেম্বার হচ্ছে সুপর্ণ। এই কথা ও কাহিনী এন্টারটেইনমেন্ট চ্যানেলের ওনার সুপর্ণ আরি প্রোডাকশনের মেম্বার। তো ওই সুপর্ণ একদিন একটা অ্যাড দিয়েছে ওদেরই গ্রুপে যে নতুন কিছু মেম্বার নেওয়া হচ্ছে, যেসব মেম্বাররা একদম বিগিনার, মানে খুব একটা কাজ করেনি, এবং যেসব মেম্বাররা নিজেদেরকে ভয়েস আর্টিস্ট হিসেবে ডেভেলপ করতে চায়, যেসব মেম্বাররা ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করতে চায় এবং প্র্যাকটিস করতে চায়, সেই সব নতুন ভয়েস আর্টিস্টদের সুপর্ণ চান্স দিতে চায়। সুপর্ণর এটাও একটা লক্ষ্য যে এই চ্যানেলটা করার পেছনে যে নতুন যারা ভয়েস আর্টিস্ট আছে তাদেরকে এস্টাবলিশ করা, তারা যাতে ডেভেলপ করতে পারে। তো আমিও ভাবলাম যে আমি তো আরি প্রোডাকশনে করছি, তো পাশাপাশি আমি সুপর্ণর এই চ্যানেলটাতেও যোগ করি, কথা ও কাহিনী এন্টারটেনমেন্টে। তো আমি যোগাযোগ করলাম প্রথমে সুমনের সাথে যোগাযোগ করলাম। সুমন আমাকে ডিটেলস পাঠিয়ে দিল। সুমন আমাকে পাঠাতে বললো, আমি ডিটেলস পাঠিয়ে দিলাম। তারপর আমার কথা হলো সুপর্ণর সাথে। সুপর্ণ আমাকে বললো যে তুমি আসতে পারো, তুমি আইদার হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে পারো অথবা এসেও করতে পারো। আর সুপর্ণ আমাকে বললো যে তুমি যদি এসে করো তাহলে আরো ভালো হয়, কারণ এসে করলে যে অনেক জায়গায় কোরাসের ব্যাপার থাকে, তাহলে কোরাসগুলো সামনাসামনি করতে সুবিধা হবে, এবং বিভিন্ন যে এক্সপ্রেশন আছে সেই এক্সপ্রেশনগুলো সামনাসামনি বোঝাতে সুবিধা হবে। তো কাছাকাছি আছে মোটামুটি। তো আমি তাই চিন্তা করলাম যে সুপর্ণ স্টুডিওতে গিয়েই আমি কাজটা করব, যেটা গড়িয়ার কাছাকাছি। তো সুপর্ণর স্টুডিওতে বা বাড়িতে এসে আমি কাজটা করছি, আমার কাজ করে খুবই ভালো লাগছে। তো আপনি কি এখানে ফার্স্ট টাইমই ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করছেন, নাকি এর আগেও কোথাও করেছিলেন? হ্যাঁ, এর আগেও আমি করেছি, আরি প্রোডাকশনে তো করেইছি, এছাড়া আমি আরো একটা চ্যানেলে করছি, যেমন সেটাও আমি ফেসবুকের মাধ্যমেই খবর পেয়েছি, যেমন স্পিরিট ফ্রিকোয়েন্সি, গপ্পবাড়ি রূপেরই আছে, স্মৃতিকাব্য। আর সম্প্রতি আরেকটা চ্যানেল আমি শুরু করেছি, সেটা হচ্ছে রাতের আড্ডা। কয়েকটা গুরুত্বপূর্ণ গল্প আমি কাজ করেছি অ্যাজ আ ভয়েস আর্টিস্ট, যেগুলো বেরোবে। রাতের আড্ডা চ্যানেলটা আপনারা প্রত্যেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কথা ও কাহিনী তো সাবস্ক্রাইব করবেনই, এবং রাতের আড্ডা চ্যানেল নতুন একটা বেরিয়েছে, সেটাও আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই দেখবেন। কিছু ইন্টারেস্টিং গল্প আসছে, যেমন মিসেস কুমুদিনী চৌধুরী পার্ট 1, পার্ট 2, লাশ ঘর, এটসেট্রা এটসেট্রা। তো এবার এই কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট চ্যানেল এবং রাতের আড্ডা চ্যানেল, এই দুটো চ্যানেলে আমি মোটামুটি বড় রোল করেছি, এবং করে আমার খুব ভালো লেগেছে। তো আর যদি আপনি জিজ্ঞেস করেন যে আমি কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট চ্যানেলে এটাকেই কেন বেশি প্রেফার করছেন আমাদের এই চ্যানেলটিকে? করছি কারণ এখানে আমি এসে সামনাসামনি বসে কাজ করতে পারছি। সুপর্ণ আমাকে গাইড করছে, সুপর্ণ আমাকে বলে দিচ্ছে যে এখানে একটু রেগে বলতে হবে বা এখানে একটু হেসে বলতে হবে। এখানে একটু স্টুডিওতে এসে ভালো মতন কমিউনিকেশনটা আর কি করতে পারছেন, স্টুডিওতে এসে ভালো মতন কমিউনিকেশনটা করতে পারছি, এবং সুপর্ণ আমাকে ভালো মতন গাইড করতে পারছে, বুঝিয়ে দিচ্ছে। এমনি আড্ডাও হয়, ভালোও লাগে। তো এবার এই কাজ সামনাসামনি যে কোনো জিনিস করতে সুবিধা, বুঝতে সুবিধা। তো এবং যদি বলেন যে আমি এই চ্যানেলে থাকবো কিনা, তো আমি অবশ্যই থাকবো। যতদিন এই চ্যানেল আছে আমিও আছি, আমিও থাকবো। যদি আমি বেঁচে থাকি এই পৃথিবীতে, আমি কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট চ্যানেলে অবশ্যই থাকবো, কারণ এই চ্যানেলই আমাকে বড় কাজ দিয়েছে।
আগের গুলো তো কি আপনি মানে ফোনের থ্রু থেকে সবকিছু করতে মানে ভয়েস গুলো, তাই তো? যেমন আরি প্রোডাকশনে আমি ফোনের থ্রুতে করেছি, হুম। এবং অন্য যে চ্যানেলগুলোর নাম বললাম, গপ্পবাড়ি, স্পিরিট ফ্রিকোয়েন্সি, সেগুলো ফোনের থ্রুতেই করেছি। আর এখন যে রাতের আড্ডাটা করছি সেটাও ফোনের থ্রুতেই করছি। যখন গল্পগুলো বেরোবে তখন দর্শকদের শ্রোতাদের ওটা শুনে খুবই ভালোই লাগবে, আমার যেটা মনে হয়, আমি যে গল্পগুলোতে ভয়েস দিয়েছি। তো এবার এই সুপর্ণ চ্যানেলে, এই সুপর্ণ চ্যানেল বা কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট চ্যানেল যতদিন থাকবে আমি অবশ্যই থাকবো। এই চ্যানেলটা একটা স্পেশাল চ্যানেল, কারণ এই চ্যানেলটা নতুনদের প্ল্যাটফর্ম করে দেয় তাদেরকে বিকশিত করার জন্য, যাতে করে তারা ডেভেলপ করতে পারে অ্যাজ আ ভয়েস আর্টিস্ট। কারণ দেখুন, আজকে আমি অ্যাজ আ ভয়েস আর্টিস্ট কাজ করছি, এবং আমি কাজ করতেই থাকবো। হয়তো আজ থেকে 10 বছর বাদে, 15 বছর বাদে, বা আজ থেকে অনেক বছর বাদে আমি যদি কোনো একটা নতুন বড় প্রোডাকশনে কাজ করতে পারি, যদি সুযোগ পাই ভাগ্যক্রমে, তখন আমি সেখানে গিয়ে বলতে পারবো যে আমি গপ্পবাড়িতে কাজ করেছি, আমি স্পিরিট ফ্রিকোয়েন্সিতে কাজ করেছি, আমি আরি প্রোডাকশনে কাজ করেছি, আমি রাতের আড্ডাতে কাজ করেছি, আমি কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট চ্যানেলে কাজ করেছি। আমি সেখানে স্যাম্পল দিতে পারবো যে দেখুন এই গল্পগুলো আপনারা শুনুন, আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, আমি এই গল্পগুলোতে অ্যাজ আ ভয়েস আর্টিস্ট আছি, প্লাস আমি নিজের ভয়েস স্যাম্পল দেবই, আমি এই রেফারেন্সগুলো দিতে পারবো। হ্যাঁ, তো আপনি শর্টে তাহলে আমাদের এই কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট গ্রুপটাকে কি বলতে চান? আমি বলতে চাই যে এই কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট গ্রুপ বা চ্যানেল একটি বিশেষ গ্রুপ নবাগতদের জন্য, নতুনদের জন্য, যারা নিজেদেরকে ভয়েস আর্টিস্ট হিসেবে প্র্যাকটিস করতে চায়, ডেভেলপ করতে চায়। মানে যারা এখনো সুযোগ পায়নি তাদেরকে একটা সুযোগ করে দেওয়া আর কি আমাদের এই গ্রুপটির মাধ্যমে, এটাই বোঝাতে চাইছে। হ্যাঁ, তারা এখানে ট্রেনিং হিসেবে কাজ করতে পারবে, ইন্টার্ন হিসেবে কাজ করতে পারবে। তারা আসবে, শিখবে, শিখতে শিখতে কাজ করবে, কাজ করতে করতে শিখবে। তারা হয়তো কিছু জানে না, তাও তারা সুযোগ পাবে, এবং আসার পর এখানে সুপর্ণর সঙ্গে আরো যত মেম্বাররা রয়েছে প্রত্যেকে তার সঙ্গে বা তাদের সঙ্গে সহযোগিতা করবে তাদেরকে শিখিয়ে নেওয়ার জন্য, তাদেরকে বুঝিয়ে নেওয়ার জন্য, যাতে করে তারা ভয়েস আর্টিস্ট হিসেবে ভবিষ্যতে নিজেকে আরো বেশি ডেভেলপ করতে পারে। এটা প্র্যাকটিস করার জন্য একটা আইডিয়াল প্ল্যাটফর্ম। আমি তো আছি যতদিন এই চ্যানেলে থাকবো, এবং আমি আরো মানুষকে বলতে চাই, বার্তা দিতে চাই যে তারাও আসুক, এসে এই চ্যানেলে জয়েন করুন। যারা বাচিক শিল্পী হিসেবে কাজ করতে চায় তারা এখানে এসে প্র্যাকটিসটা করতে পারবে, তারা এখানে এসে অ্যাজ আ ট্রেনিং নিজেদেরকে গ্রো করতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে, জানতে পারবে। এটাই আমার বলার। থ্যাংক ইউ। সুজয়দা আজকে আমাদের কি বললো আমরা সেটা আজকে সবাই শুনলাম। আজকে এই বছর থেকে আমাদের ভয়েস আর্টিস্টদের জন্য একটা পডকাস্ট শুরু হলো, এবং নেক্সট আরও আমরা ভিডিও যাতে পেতে পারি সেই অনুযায়ী আপনারা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে, এবং আমাদের পাশে থাকুন, লাইক করুন। নমস্কার।